দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি। বেলা 11:30টার দিকে ডাকসু ভবনের অডিটোরিয়ামে শুরু হয় এই সভা। এতে অংশ নিয়েছেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী সহ নবনির্বাচিত প্রতিনিধিরা। ডাকসুর এই কার্যকরী পর্ষদের মেয়াদ থাকবে 1 বছর। 18টি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রাধ্যক্ষরা। বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নিয়ে পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দীর্ঘ 3 দশক পর গত 11 মার্চ ডাকসু এবং 18টি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 25টি পদের 23টিতে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও ভিপি সহ 2টি পদে জয় পায় কোটা আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দায়িত্ব নেওয়ার পর নতুন কমিটির উদ্দেশ্যে ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বললেন এবং ভিপি নুরুল হক নূর সহ নবনির্বাচিত নেতাদের প্রতিক্রিয়া কি? দীর্ঘ 28 বছর 9 মাস পর আজকের থেকে ডাকসুর কার্যক্রম শুরু হলো। বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন গত 11 মার্চ অনুষ্ঠিত হয়েছে। তারপরে আজকে প্রথম কার্যনির্বাহী বৈঠকটি চলছে। এখন সকাল 11টার সময় এই বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরু হওয়ার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন, আজকের নবনির্বাচিত প্রতিনিধিদেরকে তারা শুভেচ্ছা জানাবেন এবং তাদেরকে তারা বরণ করে নেবেন এবং পরবর্তী 1 বছরের কর্মপন্থা আজকের বৈঠকের মাধ্যমে তারা ঠিক করবেন। আমরা কথা বলেছিলাম ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানীর সাথে। তিনি আমাকে বলেছেন তাদের নির্বাচনী ইশতেহারে যে সকল বিষয়গুলো ছিল সেগুলো আজকে তারা তুলে ধরবেন। বিশেষ করে আবাসন সংকটের বিষয়টি তারা তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার বিষয়ে একটি প্রস্তাবনা আজকের বৈঠকে তুলে ধরবেন এবং সেই প্রস্তাবনাটি বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নূরের সাথে। তিনি বেশ কিছুদিন ধরে আমাদেরকে ধোঁয়াশায় রেখেছিলেন যে তিনি দায়িত্ব নেবেন কিনা। সেটি গতকাল বিকেলে তিনি পরিষ্কার করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে আজকে তিনি দায়িত্ব নিচ্ছেন এবং এই কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন। আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই বৈঠকে কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন। তিনি বলেছেন যে হলের আবাসিক সমস্যা সহ অন্যান্য যে সকল সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে গেস্ট রুম সংস্কৃতির বিষয়টি তিনি তুলে ধরবেন এবং এটি যাতে বন্ধ করা যায় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কে দায়িত্ব নেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন। এছাড়া তিনি বলেছেন যে এই নির্বাচনে কারচুপি হয়েছে এবং কারচুপি হয়েছে বলে তার পুরো প্যানেল পাশ করেনি। আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু আপনি পাশ করেছেন তাহলে কিভাবে আপনি অভিযোগ দিচ্ছেন যে এই নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। তিনি আমাকে বলেছেন যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে তিনি আরও বেশি ভোটে বিজয়ী হতেন এবং তার প্যানেলের অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তারাও এই নির্বাচনে বিজয়ী হতো। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে যেখানেই তারা অভিযোগ পেয়েছেন এবং অভিযোগের প্রমাণ পেয়েছেন সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছেন। এরই মধ্যে এই ছাত্র সংগঠনগুলোর অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 28 বছর 9 মাস পর আজ ডাকসুর প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? এই নির্বাচনটি অনেক আন্দোলন সংগ্রামের পরে অনুষ্ঠিত হয়েছে গত 11 মার্চ। তাই সাধারণ শিক্ষার্থীদের এই নির্বাচনে ব্যাপক উৎসাহ রয়েছে এবং নির্বাচনের পরে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছিল। তখনও আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেভাবেই হোক একটি নির্বাচন হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এই নির্বাচনের যারা নির্বাচিত হয়েছেন তারা যাতে দায়িত্ব নেন তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে আজকের সকল প্রার্থী দায়িত্ব নিচ্ছেন এবং ডাকসুর নির্বাচিত 25 জন সদস্যই আজকের বৈঠকে অংশ নিয়েছেন। তারা বলছেন যে তাদের যে সকল সমস্যা রয়েছে, বিশেষ করে আবাসিক সমস্যার কথা বলেছেন তারা। যেহেতু বিশ্ববিদ্যালয়ে 18টি হল, সেই 18টি হলে সকল শিক্ষার্থী থাকতে পারে না বলে তারা জানাচ্ছে এবং এই নতুন হল করার জন্য এই ডাকসু নবনির্বাচিত প্রতিনিধিরা যাতে কাজ করে সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট রয়েছে, সেই সংকট দূর করতেও যাতে নেতারা কাজ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাতে মুক্ত বুদ্ধি চর্চার প্রাণ কেন্দ্র হয় সেটি বাস্তবায়নে যাতে এই ডাকসু নবনির্বাচিত নেতারা কাজ করেন সেই আহ্বান জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে
ভয়হীন একটি পরিবেশ থাকে সেটিও যাতে বাস্তবায়ন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হারানো গৌরব রয়েছে সেই গৌরব যাতে ফিরে পায় সেটি বাস্তবায়নে সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা এই নির্বাচন নিয়ে খুবই খুশি। এই নির্বাচনের প্রেক্ষাপটটি যদি একটু বলি, 1990 সালে 6 জুন সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল ডাকসু নির্বাচন দেওয়ার জন্য, তারপরে দেওয়া হয়নি। পরবর্তীতে 2012 সালে একটি হাইকোর্টে রিট করা হয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই রিটটি করেন। তারই অংশ হিসেবে চলতি বছরে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। সেই ধারাবাহিকতায় গত 11 মার্চ এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তাই সাধারণ শিক্ষার্থীদের আনন্দ উল্লাস এই নির্বাচন নিয়ে অনেক বেশি। যদিও বা আজকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ, তারপরে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এই বৈঠককে কেন্দ্র করে ক্যাম্পাসে এসেছে এবং মধুর ক্যান্টিনে তারা অবস্থান নিচ্ছে। সেই সাথে কিছুটা বিপরীতমুখিতাও রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন আজকেরও বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ আগেই ছাত্র দল এই ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে তারা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল করছে। আর ডাকসুর সামনে বেশ কয়েকজন প্রার্থী মানববন্ধন করছে। তারা বলছে যে ডাকসু নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, তাই আজকের বৈঠক থেকে নতুন নির্বাচনের তারিখ যাতে ঘোষণা হয় সেই দাবি তারা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নুরে আলম, আপনি আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছে